বিজয়ের মাসে আপনাদের প্রত্যেককেই রক্তিম শুভেচ্ছা। অনেকেই প্রশ্ন করতে পারেন বিজয়ের মাস শুরু হয়েছে আজ থেকে প্রায় 7 দিন পূর্বে, আমি 7 দিন পর কেন বিজয়ের রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। ডিসেম্বরের 1 তারিখ থেকে বিগত সময়গুলোতে আমরা দেখেছি সরকার বিভিন্নভাবে উদযাপন করত। বিজয়ের যে মাসটা পুরো মাসব্যাপী বিভিন্ন আয়োজন থাকতো, বিভিন্ন সাংস্কৃতিক যে সংগঠনগুলো বাংলাদেশে আছে তারা বিভিন্ন কর্মসূচি দিত, সারা দেশব্যাপী বিজয়ের গান বাজতো, মুক্তিযুদ্ধের গান বাজতো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শোনা হতো, সবাই শুনতো স্পিকারে দিয়ে। কিন্তু এবছর এই বর্তমান সরকার যারা মুক্তিযুদ্ধের ইজারাদার সাজতে চায়, যারা সবসময় বলে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করেছে, যারা সবসময় বলে এসেছে আওয়ামী লীগ চেতনার ব্যবসা করেছে, কিন্তু 5 আগস্টের পর তারা ক্ষমতায় এসে আজ অবধি মুক্তিযুদ্ধকে সুরক্ষিত করতে পেরেছে? পারেনি। মুক্তিযুদ্ধের কোনো স্মৃতিস্তম্ভ, স্মৃতিফলক কোনো কিছু রক্ষা করতে পেরেছে? পারেনি। মুক্তিযোদ্ধাদের অপমান করেছে। গতকাল একজন মুক্তিযোদ্ধা এবং তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ, স্মৃতিফলক, মুক্তিযুদ্ধ জাদুঘর সবকিছু ভেঙে ফেলা হয়েছে। 5 আগস্টের পর থেকে মুক্তিযুদ্ধ নানাভাবে আক্রমণের শিকার হয়েছে, কিন্তু বাংলাদেশের কোনো রাজনৈতিক সংগঠন এর প্রতিবাদ জানায়নি। এমনকি বিএনপি, যারা সবসময় বিপদে পড়লে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রির একটা অপচেষ্টা চালায়, কিন্তু যখন মুক্তিযুদ্ধকে আদতে রক্ষা করতে হয় তখন বিএনপি সামনে এসে দাঁড়ায়নি। 5 আগস্টের পর বিএনপি একটা ভূমিকা আপনারা দেখাইতে পারবেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে রক্ষার জন্য তারা ভূমিকা রেখেছে? বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সম্মানিত করার জন্য তারা কোনো পদক্ষেপ নিয়েছে? নেয়নি। কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাংলাদেশ আওয়ামী লীগ ব্যতীত আর কোনো দল ধারণ করে না। তারা চায়নি বাংলাদেশটা স্বাধীন হোক, তারা চায়নি বাংলাদেশ পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হোক, তারা চায়নি বাংলাদেশ একটা স্বাধীন জাতিগোষ্ঠী হিসাবে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াক। তারা চায়নি লাল সবুজের পতাকা বিশ্বের প্রত্যেকটা প্রান্তে সম্মানের সাথে দাঁড়িয়ে থাকুক। তারা চায়নি বাংলাদেশের যে ভূখণ্ড, এই ভূখণ্ডের মানুষ সুখে, শান্তিতে, সমৃদ্ধিতে বসবাস করুক। যার কারণে 5 আগস্টের পর থেকে নানাবিধ ষড়যন্ত্র, খুন, গুম, হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, ছিনতাই, লুটপাট প্রত্যেকটা বিষয়ের সাথে সম্পৃক্ত হয়েছে বিএনপি এবং তাদের সমমনা যতগুলো দল আছে তারা সবাই। বাংলাদেশ আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের ইজারাদার বলা হয়। কেন বলা হয়, কি কারণে বলা হয়, এটা তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখন। কারণ এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া মুক্তিযুদ্ধকে, বিজয়ের মাসকে ধারণ করার মতো কোনো দল বাংলাদেশে নাই। আজকে বিজয়ের মাসে আমি আপনাদেরকে বিজয়ের রক্তিম শুভেচ্ছা জানাইলাম ঠিক একটা কারণে, কারণ এই যে 5 আগস্টের পর থেকে বাংলাদেশের টকশোতে কিছু রাজাকারের শাবক, রাজাকারদের উত্তরসূরি, এরা অনেক বড় বড় গলায় কথা বলতেছে। এখানে অনেকেই আছে, ব্যারিস্টার ফুয়াদ থেকে শুরু করে ব্যারিস্টার শাহরিয়ার কবির সম্ভবত তার নাম, এছাড়াও আরো অনেকেই আছে। এরা প্রতিনিয়ত বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, বাংলাদেশের জাতির পিতাকে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে, মুক্তিযুদ্ধের সকল কিছুকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করছে। ভুলভাল ইতিহাস, ভুলভাল ব্যাখ্যা দাঁড় করাচ্ছে। বর্তমান জেনজি প্রজন্মের একটা বিশাল অংশ তাদের সেই ভুলভাল ইতিহাস গিলে খাওয়ার চেষ্টা করছে, তাদেরকে গেলানোর একটা অপচেষ্টা করানো হচ্ছে। এখানে বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার একটা সম্পৃক্ততা আছে। ইতিহাসকে বিভ্রান্তিকর ভাবে উপস্থাপন করে তারা একটা ফায়দা লুটতে চায়। এই প্রজন্মের যে মানসিকতা, তার মানসিকতার মধ্যে একটা পরিবর্তন আনতে চায়, যদিও সেটা দীর্ঘমেয়াদে পসিবল হবে না। কারণ বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের আদর্শ, জাতির পিতার আদর্শ এসবের বাইরে কখনো যাইতে পারে না, কখনো যেতে পারবে না। ব্যারিস্টার ফুয়াদ এবি পার্টির সাধারণ সম্পাদক, তার দলে হাতে গোনা 10 থেকে 15 জন নেতাকর্মী আছে কিনা আমার জানা নাই। বরিশালে গিয়েছিল সম্ভবত জনসংযোগ বা গণসংযোগ করার জন্য, সেখানে গিয়ে ধাওয়া খেয়েছে, শুনেছি মারও খেয়েছে, উত্তম মধ্যম খেয়েছে। অনেকগুলা ভিডিও ভাইরাল হয়ে গেছে, ব্যারিস্টার ফুয়াদকে তার এলাকায় হেনস্থা করা হয়েছে, সেখানে কুৎসিত সব স্লোগান দেওয়া হয়েছে। ফুয়াদের 2 গালে জুতা মারো তালে তালে, ফুয়াদের চামড়া কুত্তা দিয়া কামড়ায়। মানে একজন মানুষকে লাঞ্ছনা দেওয়ার জন্য, বঞ্চনা দেওয়ার জন্য, অপমান করার জন্য, সম্মান করার জন্য যা যা করা দরকার প্রত্যেকটা স্লোগান বরিশালে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে দেওয়া হয়েছে। ভিডিওটা আপনারা দেখেন। যে ব্যক্তি তার নিজের এলাকায় এভাবে অপমানিত হয়, অসম্মানিত হয়, তার বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়, সে ব্যক্তি নাকি সংসদে গিয়ে সরকার গঠন করবে। শুনেছি এই কাজগুলো যারা করেছে তারা বিএনপির লোকজন। ব্যারিস্টার ফুয়াদ 5 আগস্টের পর থেকে বিএনপির কম চামচামিত করে নাই। 16 ডিসেম্বর সে বিজয় দিবস মানে না। এই ফুয়াদ
সে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা 30 লক্ষ মানে না, 2 লক্ষ মা বোন সম্ভ্রম মারা হয়েছিল সেটা মানে না, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে সে জাতির পিতা মানে না। মানে মুক্তিযুদ্ধের নাম শুনলেই এদের একটা গাত্রদাহ শুরু হয়, মুক্তিযুদ্ধের নাম সামনে আসলে এদের মধ্যে একটা চুলকানি শুরু হয়, মুক্তিযুদ্ধের কথা শুনলে এদের মধ্যে কেমন একটা অস্বাভাবিক আচরণ এরা করা শুরু করে। রিজনটা কি? মুক্তিযুদ্ধে যা কিছু হয়েছিল, মুক্তিযুদ্ধের মাধ্যমে তো আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার পেয়েছি, একটা নির্দিষ্ট ভূখণ্ড উপহার পেয়েছি, একটা জাতীয় পতাকা পেয়েছি, একটা মানচিত্র পেয়েছি, একটা জাতীয় সঙ্গীত পেয়েছি, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, একটা জাতীয়তাবাদ পেয়েছি, বাঙালি জাতীয়তাবাদ। তাহলে মুক্তিযুদ্ধ নিয়ে তাদের এত চুলকানির জায়গা কেন? কারণ এবি পার্টি হচ্ছে জামাতের বি কিংবা সি টিম, এবং জামাত কখনোই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধারণ করে না, লালন করে না, তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কখনোই সম্মান করবে না, করেনি। সেই জায়গা থেকে ব্যারিস্টার ফুয়াদের মতো অসংখ্য জামাতের বি সি ডি টিম যারা আছে তারা মুক্তিযুদ্ধকে ধারণ করতে পারে না, তারা মুক্তিযুদ্ধকে নিতে পারে না। সেক্ষেত্রে ব্যারিস্টার ফুয়াদ নিতে পারবে না, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। তবে আজকে বিজয়ের মাসে ব্যারিস্টার ফুয়াদকে তার নিজস্ব এলাকায় বরিশালে তাকে যেভাবে সেখানে ভিড়ের মধ্যে তাকে গায়ে হাত দেওয়া হয়েছে, এটা তার প্রাপ্য ছিল। কারণ এই বাচ্চা মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি প্রত্যেকটা বিষয়কে বিতর্কিত করেছে, প্রত্যেকটা বিষয়ের ভুল ব্যাখ্যা দাঁড় করিয়েছে, প্রত্যেকটা বিষয় নিয়ে ভুল সব তথ্য দিয়ে মিথ্যাচার করেছে, ভুলভাল সব ইতিহাস জাতির সামনে এনে তুলে ধরেছে। কোথা থেকে পেয়েছে, থেকে পেয়েছে, এগুলার কোনো বালাই নাই, তার কাছে কোনো রেফারেন্স নাই। সে যে কথাগুলো বলে প্রত্যেকটা কথা বিভ্রান্তিকর, কিন্তু চটকদার কথা বলে। এই ব্যারিস্টার ফুয়াদ কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারকে হুমকি দিয়েছিল। এই ব্যারিস্টার ফুয়াদই কিন্তু ক্যান্টনমেন্ট উড়িয়ে দিতে চেয়েছিল গুলি করে, অথচ বহাল তবিয়তে আছে। গত কয়েকদিন পূর্বে এই ব্যারিস্টার ফুয়াদ কক্সবাজারে একটা নারীর সাথে যৌন সঙ্গমে লিপ্ত হয়েছিল এবং সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল। অন্য কোনো ফুয়াদ না, কিন্তু এই ফুয়াদ। এই বিজয়ের মাসে ব্যারিস্টার ফুয়াদকে মারা হয়েছে, লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়েছে, যার কারণে আমি বরিশালবাসীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেব। এরকম নর্দমার কীটপতঙ্গকে আপনারা এইভাবেই আপ্যায়ন করবেন, এবং এই ব্যারিস্টার ফুয়াদরা এভাবেই সারা বাংলাদেশে খুব শীঘ্রই লাঞ্ছনা বঞ্চনার শিকার হবে। যারা 71, যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে না, তারা বাংলাদেশে কখনো রাজনীতি করার সুযোগ পাবে না। দীর্ঘমেয়াদে তারা কখনোই বাংলাদেশে সার্ভাইভ করতে পারবে না, এবং এটাই বাস্তব। বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন, আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এদের যে আইএসআই পন্থী অংশটা আছে, এই আইএসআই পন্থী অংশ একটা বিরাট গোষ্ঠীকে আপনাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এখানে অনলাইন অ্যাক্টিভিস্ট আছে, এখানে বিভিন্ন বড় বড় নেতাদের পাইটু, যাদেরকে চামচা বলা হয়, তারা আছে। অর্থাৎ বিভিন্ন পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগের বড় পর্যায়ের যারা নেতাকর্মী আছেন, যারা বিভিন্ন দেশে অবস্থান করছেন, তাদের আশেপাশে এই এজেন্টগুলা ঘুরঘুর করছে আভ্যন্তরীণ ইনফরমেশন নেওয়ার জন্য। এখন বলতে পারেন কি এমন ইনফরমেশন যেটা তাদেরকে নিতে হবে? 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগ কিন্তু কার্যত কোনো ভূমিকা রাখতে পারেনি। এটা রাখতে পারেনি বললে ভুল হবে, তারা দেখাতে চায়নি। কারণ বাংলাদেশের রক্ষার দায়িত্ব শুধুমাত্র আওয়ামী লীগের না, বাংলাদেশের মানুষের দায়িত্ব, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনের দায়িত্ব বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করা। শুধুমাত্র আওয়ামী লীগকে এককভাবে সবকিছু রক্ষা করতে হবে, এটা ভাবার কোনো কারণ নাই। সুতরাং সেই জায়গা থেকে বাংলাদেশ আওয়ামী লীগ ভেবেছে, যেহেতু আমাদেরকে মিথ্যা একটা প্রপাগান্ডার আন্দোলনের মধ্য দিয়ে, একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমাদেরকে ফেলে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশে যারা এখন আছেন সাধারণ মানুষ, আপনারা বাংলাদেশকে উদ্ধার করেন। পরবর্তীতে যদি আপনারা সেটা না পারেন, সেক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে এই সংকট মোকাবেলা করবে। এই যে বাংলাদেশ আওয়ামী লীগ গত 1.5 বছরেও তারা কেন কর্মসূচি হাতে নিচ্ছে না, তারা কেন তাদের সেই পূর্বের ইতিহাস, তাদের যে বিরোধী দলের সময় ঐতিহ্যবাহী সমৃদ্ধশালী ইতিহাস, শক্তিশালী দৃঢ় অবস্থান, সেই ইতিহাস কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ গত 15 মাসে দেখাতে পারেনি বললে ভুল হবে, দেখায়নি। কারণ এখানে একটা কৌশলগত কারণ আছে। শুধুমাত্র দায়িত্ব বাংলাদেশ আওয়ামী লীগের না, এদেশের মা, মাটি, পানি, বাতাস সবকিছু আমরা যেমন ব্যবহার করি, ঠিক তেমনি অন্যান্য মতাদর্শে যারা আছে, জামাত, বিএনপি সহ সবাই, তারাও কিন্তু ব্যবহার করে। দায়িত্ব তাদেরও, শুধুমাত্র আওয়ামী লীগ কেন একা দায় নেবে? সুতরাং এই যে বাংলাদেশ আওয়ামী লীগের আগামী দিনের পরিকল্পনা, তারা কিভাবে আগাচ্ছে, তারা কিভাবে কি করবে, ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে, সবকিছু জানার জন্য, এবং নেতাকর্মীরা কোথায় কিভাবে কার সাথে কানেক্টেড হচ্ছে, দেশের মধ্যে কারা কোন নেতাকর্মীকে কিভাবে দিক নির্দেশনা দিচ্ছে, এই বিষয়গুলো সামনে আনার জন্য, সবকিছু জানার জন্য আওয়ামী লীগের মধ্যে অনেকগুলা ডিজিএফআই এর এজেন্ট আছে। এরা টাকার বিনিময়ে বিভিন্ন পারপাস সার্ভ করছে, ডিজিএফআই এর পারপাস। তো এগুলা সম্পর্কে আপনারা একটু সতর্ক থাকবেন, সচেতন থাকবেন, নয়তোবা দলের আভ্যন্তরীণ অনেক বিষয় গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর কাছে চলে যাবে। ডিজিএফআই এর কাছে যাওয়া মানে হচ্ছে আইএসআই এর কাছে যাওয়া এবং বাংলাদেশ বিরোধী অপশক্তির কাছে যাওয়া। সো বি কেয়ারফুল। বিজয়ের মাসে আবারও আপনাদের সবাইকে রক্তিম শুভেচ্ছা। ব্যারিস্টার ফুয়াদের মতো বাস্টারদেরকে এভাবে আপনারা আপ্যায়ন করতে থাকেন। ভালো থাকবেন, ধন্যবাদ।